নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, সবারই জানা চেনা পরিচিত পুঁই চিংড়ি। তো পুঁই চিংড়ি এখানে করার জন্য আমি পুঁই চিংড়িটা বানিয়েছি। তো কেমন হয়েছে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিভাবে বানালাম। তো এইভাবে কি সবাই বানিয়ে থাকেন কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার নতুনত্ব যে কোনো ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। তো চলুন দেখতে থাকি কিভাবে বানালাম আমি এই পুঁই চিংড়ি। সবাই দেখতে থাকুন। সরষের তেল দিয়ে নিলাম আর সাদা তেল একটুখানি ছিল কড়াইতে। তো আজকে চিংড়ি আর পুঁই শাক দিয়ে বানাবো। তো পুঁই চিংড়ি প্রথমে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, অল্পই দেবো চিংড়ি মাছটা। বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা এবার একটা শুকনো লঙ্কা আর কালো দিয়ে ফোড়ন দেবো। এবার দিয়ে দেবো কুচো পেঁয়াজ। এর মধ্যে আমি সবজিটাকে ভেজে নেব। তার আগে একটু আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নেবো, একটু ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো ওই জন্য সামান্য একটু আদা রসুনের পেস্ট দেবো। এতে করে এই যে পুঁই শাকটা হবে দারুণ খেতে লাগবে, একদম ঠিক অনুষ্ঠান বাড়ির মতো। একটু কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো। এবার সবজিটা দিয়ে আমি একটু কষাতে থাকবো। এটা দিয়ে ভালো করে কষিয়ে একটু ভাপেতে রাখবো প্রথমে, যতক্ষণ না সবজিটা মজে যাচ্ছে। আচ্ছা বলে রাখি বন্ধুরা, এই পুঁই শাকের তরকারিটা আমি দিয়েছি ঘরে থাকা একটু কাঁকড়োল, দেখতে পাচ্ছেন, পুঁই শাক, আলু, কুমড়ো আর চিনি, এই কয়েকটা সবজি দিয়ে আমি আজকে পুঁই শাকের তরকারিটা করছি চিংড়ি মাছ দিয়ে। বন্ধু এবারে ধনে আর জিরে বাটাটা দিয়ে দেবো, ধনে, জিরে, লঙ্কা, আদা বাটা। আমি বাটা মশলা করেই রাখি, তো ওই যখন এই প্রয়োজন হয় তখন রান্নাতে দিই। তো বাটা মশলা দিয়েই আর কি করছি পুঁই শাকের তরকারিটা, গরু মশলাটা ব্যবহার করলাম না। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। মোটামুটি মজে গেছে সবজিটা, এবার সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। ও আর একটা কথা বলতে ভুলে গেলাম, আমি একটু সামান্য মিষ্টি দেবো। বন্ধুরা আগে নুনটা দিয়েছিলাম, তবে অল্প দিয়েছিলাম, আর একটু নুন দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, খুব বেশি না, এই একটা চামচটা একটুখানি। এই সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো জল।
খুব বেশি দেবো না, অল্পই দিয়েছি। জাস্ট আলুটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে, আলু আর ডাঁটাটা। তো এইভাবে পুঁই শাক কারা কারা বানিয়ে খাও বা এখনও পর্যন্ত বানাওনি, তো অবশ্যই একবার বানিয়ে খেও, আশা করছি ভালো লাগবে। তো এবার একটু সেদ্ধ হোক, ঢাকাটা দিয়ে দেবো। ওদের ঢাকাটা খুলে নিয়েছি, আলুও সেদ্ধ হয়ে গেছে, আমাদের তরকারিটা হয়ে এসছে, প্রায় শুকিয়েও এসছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে, একদম দেখুন শুকিয়ে এসছে, এই দেখুন শুকিয়ে এসছে। এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর অবশ্যই বানিয়েও খাবেন। খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।